হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমাদের সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, এখন সকাল থেকে কাজকর্ম শুরু করি। তো তার আগে দেখো আমার মেয়েকে আমি রেডি করে দিলাম। তো প্রায় এখন 8টা বাজে। তো এখন আমার মেয়ের ড্রয়িং ক্লাস আছে, তো ওকে ড্রয়িং ক্লাসে আমার শাশুড়ি মা দিয়ে আসলো। বেশি দূরে না ড্রয়িং ক্লাসটা, মানে এই বাড়ি থেকেই ধরো 4 থেকে 5 মিনিট লাগে যাইতে। তো আমার শাশুড়ি মাই দিয়ে আসে, আমিও যাই কোনো দিন দিয়ে আসি। আবার আসার সময় অনেকজন হয়, তো আসার সময় একাই চলে আসে। বাড়ির আশেপাশেও 2-3 জন যায়, আর যাওয়ার সময় তো সবার সময় মিলে না, আসার সময় তো একসাথেই আসে। তার জন্য আসার সময় আর কোনো সাথী লাগে না, ওরা একসাথেই সবাই চলে আসে। আজকে তো শনিবার, তার জন্য আমার একটু তাড়াহুড়াই বাজে। তো আজকে মেয়ের ড্রয়িং ক্লাস আছে, তো আরও আছে নাচের ক্লাসও আছে, তো ওখানেও নিয়ে যেতে লাগবে। তার জন্য আমি সকাল সকাল দেখো ভাতের হাঁড়িটা ধোয়ার জন্য মানে মাজিয়ে নিচ্ছি। মাজিয়ে ধুয়ে টুয়ে জল নিব ভাতের জন্য। আর মাকে বললাম তুমি একটু আটা মাখো। মা আটা মাইখে রুটি ডলা শুরু করছে। তো আমি জলটা ভাতের হাঁড়িতে জলটা নিয়েই মানে রুটিগুলো আমি এখন ভাজিয়ে নিব। আর জানো তো বন্ধুরা, আমাদের গ্রামের আশেপাশে কোনো কিছুই ব্যবস্থা নাই। মানে ধরো বাচ্চাকে টিউশন পড়াবো বা বাচ্চাকে নাচ শেখাবো বা গান শেখাবো, কোনো কিছুই নেই। সব যাইতে লাগবে টাউনে বা শহরে যাইতে লাগবে দূরে দূরে। আর আমাদের বাড়ির সামনে তো কোনো গাড়িও চলে না, কোনো টোটো অটো কিছুই চলে না। আমাদের বাস স্ট্যান্ডে গেলে অনেক দূর যাইতে লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন রুটিটা ভেজে নিই। আর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আজকে রুটি বেশি ভাজবো না। তো আমার শাশুড়ি মা, কর্তা মা আর শ্বশুরে খাবে, আর আমি আর আমার মেয়ে খাবো না। আমি মুড়ি আর বিস্কিট খাবো, আর আমার মেয়ে দুধ আর বিস্কিট খাবে। তার জন্যই অল্প করে রুটি আমি ভাজতেছি। তো বন্ধুরা, সবাই মিলে চা, রুটি আর আমি বিস্কিট মুড়ি দিয়ে চা খাইলাম। তো সবাই খাওয়া দাওয়ার পর বাসন কয়টা মাইজি রেখে ভাতটা আমি সঙ্গে সঙ্গে বসাই দিলাম। তো চলো বন্ধুরা, এবার লাউ শাক তুলে নিয়ে আসি। আজকে লাউ শাক রান্না করব। দেখো আমাদের বাড়ির লাউ শাকের গাছটা দেখো কিভাবে হয়েছে, মানে আমার ঘরের পিছনটা এটা। তো পিছনে দেখো লাউ শাকে মানে ভর্তি হয়ে আছে, পিছনটা দেখাই যাচ্ছে না। আর দেখো এখানে আমি চা পাতা বাগানে ঢুকছি আগে, তারপরে এই পাশ দিয়ে আইসি, তারপর আমি লাউর ডগাগুলো কেটে নিচ্ছি। দেখি লাউয়ের ডগা করব, আর কি যে করা যায়। আর আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের তো সবসময় মাছ মাংস খাইতে চাইলেও মানে খাওয়া হয় না। যেদিন বাজার হয় সেই দিনই একটু মাছ মাংসটা খাওয়া হয়, মানে বেশিরভাগই। বাজার ছাড়া একটা জিনিসই বেশি খাওয়া হয়, সেটা হলো ডিম। ডিমটাই একটু আশেপাশে পাওয়া যায় দোকানে, খুব কম আমরা বাজার ছাড়া মানে মাছটা মাংসটা নিয়ে আসি। আর আত্মীয় স্বজন আসলে তো একটু চেষ্টা করি আনার, তো তখন তো হয় সবাই মিলে খাওয়াটা ভালোই। তো এখন দেখো লাউ শাকটা আমার কাটা হয়ে গেছে, এখন বাড়ি যে আসে ভালো করে বাইছে নিব। তো আমার মেয়ে এখন আইসক্রিম খাচ্ছে, তখন আমাকেও বলছে খাও মা। তো মেয়েকে বললাম না মা, আমি খাবো না, আমার সর্দি এমনি, আমি গরম জল দিয়ে স্নান করি, গরম জলে খাই। তো আমি যখন সর্দিটা কমে যাবে তখন আইনে খাবো বাজার থেকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ বা কোনো কিছু ভালো লাগলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর দেখো এখানে তোমরা, আমি শাকগুলো বাছলাম, বাছার পর ধুয়ে টুয়ে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে দেখো একটা গ্যাসের মধ্যে ডাল সেদ্ধ বসাই দিছি, আর একটাতে আমি লাউ শাকটা রান্না করছি। লাউ শাকটাকে একটু নাড়ে চাড়ে আমি ঢাইকি দিব, আর ডালটাও ততক্ষণে সিটি মারুক, আমি ততক্ষণে সর্ষে আর লঙ্কাটা বাইটে নিয়ে আসবো লাউ শাকে দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমি এখন সর্ষে আর কাঁচা লঙ্কা বাইটে নিব। তো কাঁচা লঙ্কা ওখানে আছে, কাঁচা লঙ্কাগুলো আবার পাইকে গেছে, ওগুলোও নিছি। তো দেখো আমার প্রায় বাটা শেষ। বাটাটা হয়ে গেলেই আমি শিলনোড়াটা ভালো করে ধুয়ে টুয়ে রাখবো। আর আমার রান্নাবান্না হয়ে গেলেই মেয়েকেও রেডি করাবো, আমিও রেডি হব। তারপরে মেয়েকে একটু খাওয়াবো, আমিও একটু খাবো। আর ট্রেনটা সময় মতো আসে, যদি সময় মতো না যায় ট্রেনটাই ধরতে পাবো না। তো মশলাটা বাইটে নিয়ে আসি, দেখি ডালটাও সিটি মারতেছে। আর মশলাটা লাউ শাকে দিয়েই একটু নাড়ে চাড়ে নামাই নিব। এই যে বন্ধুরা, আমাদের ট্রেন চলে আসছে, আর আমার মেয়ে দেখো ট্রেনের মধ্যে উঠে পড়ছে। আর এইদিকে আমরা উঠেই দেখি, মানে আমার মেয়ে গেট থেকে দেখতে পাচ্ছে যে ওর ভাই আর আমার কাকি শাশুড়ি মানে বাজারের দিকে আসছিল, তো ওদেরকেও দেখা হলো। তো ট্রেনটা একটু দাঁড়ায় আছে, তো তার জন্য কাকি শাশুড়ির সাথে কথা বলছি। যাবো, আসো আসো আসো। মোনাকে টাটা দিয়ে দাও, মোনাকে টাটা দিয়ে দাও, মোনাকে বলো টাটা। হ্যাঁ আসো 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 আসো।
তো আমার ভাস্তারা দেখো আসার জন্য কেমন কান্না করছে। আর ট্রেনটা একটু দাঁড়াই ছিল, ক্রসিং ছিল, তো তার জন্য একটু দাঁড়াবে, তো তার জন্য ওকে শেষ পর্যন্ত নিলাম, একটু নিয়ে ওকে ট্রেনের ভিতরে নিয়ে আসলাম। তো দেখো আমার মেয়ের সাথে আছে, আর বাইরে থেকে দেখো আমার কাকি শাশুড়িকে টাটা দিচ্ছে, ও আমাদের সাথে যাবে। ও আর নামতেই চাইছিল না জানো, ওকে জোর করে কাকি শাশুড়ি নিল, এইদিকে ট্রেনটাও হরেন মারি দিছি। তো মেয়েদেরকে একটু ক্লাসে রাখেই আমরা মারা সবাই মিলে চলে আসলাম টিফিন করার জন্য। তো দেখো এখানে আমরা সিঙ্গারা মিষ্টি এগুলো নিয়ে নিছি, তো এগুলো আমরা খাচ্ছি এখন, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। আর ওরা সবাই বলছে আমাদেরকেও নে, আর ওরাও হাসতেছিল, তার জন্য আমিও একটা হাসি নিলাম। হাসলে তো হাসি পাবে, তাই না বন্ধুরা? আর বন্ধুরা তোমরাও কি এভাবে কোনোদিন খাওয়া দাওয়া করেছো? তো আমাকে কমেন্টে জানাবা। তো মেয়ের নাচের ক্লাস ছুটি হয়ে গেছে, এখন আমরা ট্রেনের জন্য দাঁড়াই ছিলাম এখানে। তো ততক্ষণে ট্রেনটা দেখো চলেও আসছে, তো ট্রেনটা দাঁড়াই গেলে আমরা উঠে পড়বো ট্রেনের মধ্যে। আর মেয়ে একটু রাগ হয়েছে, ঝালমুড়িওয়ালা খুঁজতেছে, ঝালমুড়িওয়ালাকে পাইলই না, তো রাগ হয়ে আবার উঠলো ট্রেনে। তো যাই হোক বন্ধুরা, বাড়ি আসলাম, বাড়ি এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে মেয়েকেও খাওয়াইলাম, আমিও খাইলাম। তো খাওয়া দাওয়ার পর দেখো বাসন কটাও ছিল, ওই দুইটা বাসনও ধুয়ে রাখলাম। আর কালকে তো বন্ধুরা ছাদের মধ্যেই মশলা বানানো হয়েছে, তার আজকে নিচে কাজ, তো তার জন্য আজকে মানে উঠানের মধ্যেই মশলা বানানো হচ্ছে। তো আজকে দেখো আমি বাইরে এসে দেখাচ্ছি তোমাদেরকে, এইখান থেকে রাস্তা থেকে। তো দেখো আজকে এইটুক কাজ হচ্ছে, কালকে উপরটা হয়েছিল, আজকে নিচেরটা হচ্ছে। আর আমি বাসনগুলো মাজিয়ে রাখছিলাম, তো ঝুড়ির মধ্যে রাখতে ভুলে গেছি, তো ঝুড়ির মধ্যে এখন রেখে দিচ্ছি। আর এখন আমি বিকালের কাজকর্মগুলো করে নিই, তো ঘরটা পুরো ঝাড় দিয়ে বার করতেছি। আর উপরে ছাদে কাপড় ছিল, সেই ছাদের কাপড়গুলো নিয়ে আসলাম, আইনে বিছানায় রাখলাম এক সাইডে, তো ওগুলো পরে গুছাবো। আর এই দিকটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আর ওই দিকটা পরে দিব, ওইদিকে এখন ধোয়া যাবে না, কাজ হচ্ছে, তো তার জন্য ওইদিকে এখন ঝাড় দেওয়া যাবে না। তো এখন আমি জল নিয়ে আসবো, আর জলও শেষ হয়ে গেছে বাড়িতে। ওই যে কয়টা বোতল দেখতেছো, ওইখানেই কয়টুক জল আছে। দেখো কলে চলে আসলাম, কল থেকে জল নিচ্ছি। আর এখান থেকে মানে অনেক দূর দূর থেকে জল নিয়ে যায়, এই জলটা ভালো, তো এটা একটু ফিল্টার করে জলটা আসে, মানে ফিল্টার হয়ে জলটা বার হয়, তার জন্য এই জলটা খুব ভালো। এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বালুগুলাই, এখান থেকে বালু নিয়ে যায়, বাড়িতে কাজ করা হয়। তো বালুগুলো কি অবস্থা হয়েছে দেখছো। জল নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা যারা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো মেয়েকে হরলিক্স দিলাম, আর আমি দেখো বিকালবেলা যে নাইটিগুলো কাপড়গুলো সব আইনে রাখছি, সেগুলোকে গুছাই নিচ্ছি। মা আর আমি দুজনে মিলে চা খাচ্ছি এখানে, আর বাবাকে ঘরেই দিয়ে আসলাম, বাবা ঘরে খবর দেখে মানে টিভি দেখে আর চা খায়। তো আমি আর মা এখানে খাই নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে দেখো এই যে ঝুড়ি ভাজাগুলা, এগুলো আমি ওই দোকান থেকে নিয়ে আসি, যে দোকান থেকে আমরা মিষ্টি খাচ্ছিলাম তখন। তো আমরা চা খাচ্ছিলাম, আর এখানে দেখো আমার ছাগল দুটো চলে আসছিল, তো ওদেরকেও আমি দুইটা করে বিস্কুট দিলাম, তো ওরাও বিস্কুট খাইলো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।